দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনাদের দেখাবো যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বৈষম্য যে আন্দোলনে পুরো যে ভিডিওটি দেখাইতেছি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আপনাদের কিছু দেখাইতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখেন, আস্তে আস্তে সব দেখে সব বুঝবেন। এটা হলো কনভেনশন হল। যে কনভেনশন হলে এখানে ডাক্তারদের মিটিং হয় বা স্যারদের বড় বড় স্যারদের মিটিং হয়। এখানে এখানে হয়তো যত আসবাবপত্র ছিল সবই ভেঙে ফেলছে, চেয়ারগুলো ভেঙে ফেলছে, গ্লাস এবং টেবিলের মাইক্রোবোর্ডের সিসি ক্যামেরা ট্যামেরা যা ছিল সবই ভেঙে ফেলছে। আসলে এটা তো এইবারে আপনারা দেখবেন যে বাহিরে যে গাড়িগুলো পড়ে আছে সেই গাড়িগুলোর ভিতরে একটা প্রাইভেট একটা বাস, একটা এসি বাস, এটাও একটা এসি বাস, এই দুইটাই এসি বাস ছিল, পুড়িয়ে ফেলছে। তারপরে একটা গাড়ি, এটা একটা মাইক্রো দেখা যায়, আরেকটা একটা হলো আপনার বিএফটিসি গাড়ি, এটা খুব বড় গাড়ি ছিল। গাড়িগুলো নিয়ে যত কর্মকর্তা কর্মচারী ছিল তারাই আসা যাওয়া করতো। এবং এই মোটর সাইকেল, অনেকগুলো মোটর সাইকেলই ছিল যেগুলো পুড়িয়ে ফেলছে। মনে হয় যে 50টার উপরে মোটর সাইকেল ছিল, ওগুলো পুড়িয়ে ফেলছে। এবং এই যে বাস দেখেন, ম্যাক্সিমাম বাসে এলো আপনার এসি গাড়ি, এই যে পিছনে যে বড় গাড়িটা দেখতে পাচ্ছেন এটা এসি গাড়ি। হ্যাঁ, সবগুলো এসি গাড়ি, নন এসি গাড়ি দু একটাই ছিল, কিন্তু সবগুলোই এসি গাড়ি। এবং এই সাইডে অনেক মোটরসাইকেল ঘুরাইছে, তারপরে মোটরসাইকেল, আরো ভিতরে অনেক মোটরসাইকেল আছে, গাড়ি আছে, এগুলো দেখাচ্ছে আপনাদের আস্তে আস্তে সবই দেখতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। এবং আপনারা সবই দেখতে পারবেন আস্তে আস্তে। ভিডিওটা পুরোটা দেখেন। একটা গাড়ি, ওই একটা গাড়ি, এগুলো সব কিন্তু এসি গাড়ি ছিল। এগুলো এমনভাবে পুড়ছে যা এদের কোনো কাজ হবে না, এবং এগুলো ভাঙ্গারি ছাড়া আর কিছুই না, এরপরে ভাঙ্গারি ছাড়া কিছুই হবে না, সব পুরো একদম শেষ। এই যে মোটরসাইকেল এমনভাবে পুড়ছে এর কিছুই নেই, যা ধরবেন সব দেখবেন যে ছাই হয়ে গেছে, কিছুই নেই। একটা বাস, রাস্তায় মোটর সাইকেল থেকে আগুন লেগেছে এবং গ্লাস ট্লাস যা ছিল সব ভেঙে গেছে। এই গাছটা পুরোনো বাস, যদিও এটা আগুন তেমন একটা লাগে না, কিন্তু ছাত্র সাথে ছাত্রদের আসলে একটা যে এসি গাড়ি, বড় গাড়ি, এসি গাড়ি, এসি গাড়ি, সব গাড়ি এসি গাড়ি আছে, এসি গাড়ি আছে। আর এই কনভেনশন হলের তো অবস্থাটা একবার দেখছেন, আবার দেখেন কনভেনশন হলের অবস্থা কী করে ফেলাই দিচ্ছে। এটা কোনো ছাত্র সমাজের কাজ নয়, এবং ছাত্ররা এগুলো করেও নাই। এই ছাত্রদের বৈষম্য আন্দোলনের ভিতরে কিছু দুষ্কৃতিকারী লোক ঢুকে এইগুলা ভাঙচুরগুলো করছে। আসলে ছাত্ররা এগুলো কখনোই এগুলো করে না, এবং এগুলো তাদের দ্বারা সম্ভবও না। এগুলো কোনো ছাত্রদের কাজ না, এগুলা বৈষম্য আন্দোলনের ভিতরে কিছু দুষ্কৃতিকারী লোক